নমস্কার, এসকেআর শঙ্কর একাডেমিতে তোমাদের মোস্ট ওয়েলকাম। তোমরা আসন্ন যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে নোটিফিকেশন পাবলিশ হতে চলেছে, তো তার আগেই তোমরা জেনে গেছো, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি সিলেবাস প্রকাশ করা হয়েছে। তো সেখানে যে সাম্প্রতিক ঘটনাবলীর উপর 15 নম্বরের 15টি কোশ্চিন থাকছে, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আজকের ক্লাসটি তৈরি করা হয়েছে। তো স্পেশালভাবে তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেই পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা তোমরা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা কিছু সময় পাবে, উত্তর করার চেষ্টা করবে এবং সবশেষে কমেন্টের মাধ্যমে জানাবে তোমরা কে কত স্কোর করতে পারছো। চলো আমরা দেখে নেই আজকের প্রথম প্রশ্নটি কী রয়েছে। ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ আইবি এর ডিরেক্টর হিসেবে তপন কুমার ডেকারের মেয়াদ কত বছর বাড়ানো হলো? তোমাদের সামনে 4টি অপশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, 2 বছর, 1 বছর, 3 বছর, না কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার খ। তপন কুমার ডেকারের মেয়াদ বাড়ানো হলো 1 বছর পর্যন্ত। পরের প্রশ্ন হলো, সম্প্রতি অভিনেতা মুকুল দেব কত বছর বয়সে প্রয়াত হলেন? 70, 65, 62 না 54 বছর? তো দক্ষিণ ভারতীয় একজন শ্রেষ্ঠ অভিনেতা চলচ্চিত্র জগতের মুকুল দেব, তিনি কিন্তু 54 বছর বয়সে মারা গেলেন বা প্রয়াত হলেন। অপশন নম্বর ঘ হলো এই প্রশ্নের সঠিক উত্তর। খেলো ইন্ডিয়া বিচ গেমস 2025-এ পদক তালিকা শীর্ষে কোন রাজ্য? কেরল, পাঞ্জাব, মণিপুর না হরিয়ানা? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে মণিপুর, অপশন নাম্বার গ। তোমরা এখানে জেনে রাখবে যে মোট মণিপুর 14টি পদক পেয়েছে, সংগ্রহ করেছে। তার মধ্যে 5টি সোনার পদক, 6টি রূপোর পদক এবং 3টি ব্রোঞ্জ পদক। ডেডিকেটেড স্পেস সেক্টর পলিসি বাস্তবায়নকারী ভারতের তৃতীয় রাজ্য কোনটি? কেরালা, তামিলনাড়ু, রাজস্থান না গুজরাট? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে তামিলনাড়ু। ডেডিকেটেড স্পেস সেক্টর পলিসি বাস্তবায়নকারী ভারতের এক তৃতীয় রাজ্য। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ পদক তালিকা শীর্ষে কোন দেশ? ভারত, আমেরিকা, রাশিয়া না চীন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হবে অর্থাৎ আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ পদক তালিকায় শীর্ষে রয়েছেন ভারত। ভারত মোট 11টি পদক জিতেছে। আইএসএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন কে? সুরুচি সিং, তপতি রানী, তেজস্বিনী না অর্পিতা মণ্ডল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন তেজস্বিনী, অপশন নাম্বার গ। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন কে? বিজয় শর্মা, গুলবীর সিং, দীনেশ যাদব না কমলেশ শর্মা? তো এই 4টি অপশনের মধ্যে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের হয়ে প্রথম সোনা জিতেছেন গুলবীর সিং। সম্প্রতি তেলেগু অভিনেতা জিভি বাবু কত বছর বয়সে প্রয়াত হলেন? 89 বছর, 86 বছর, 82 বছর না 79 বছর? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে সম্প্রতি তেলেগু অভিনেতা জিভি বাবু তিনি প্রয়াত হলেন 82 বছর বয়সে, অপশন নাম্বার গ হলো সঠিক উত্তর। রেলওয়ে ট্র্যাকের 100% বৈদ্যুতিকরণ করা 24তম রাজ্য কোনটি? জম্মু ও কাশ্মীর, গুজরাট, পাঞ্জাব, উত্তরাখণ্ড? তো এই 4টি অপশনের মধ্যে রেলওয়ে ট্র্যাকের 100% বৈদ্যুতিকরণ করা 24তম রাজ্য হলো গুজরাট, অপশন নাম্বার খ। ভারতের কোন মন্দিরে কচ্ছপ সংরক্ষণের জন্য একটি মডেল মন্দির হিসেবে মনোনীত করা হয়েছে? নাগশঙ্কর মন্দির, মীনাক্ষী মন্দির, বৃহদেশ্বর মন্দির না জগন্নাথ মন্দির? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো নাগশঙ্কর মন্দির, যে মন্দিরটি আসাম রাজ্যের একটি মন্দির। অ্যাগ্রি ইন্ডাস্ট্রি সামিট 2025 উদ্বোধন করা হয়েছে কোথায়? তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ না কেরল? তো এই 4টি অপশনের মধ্যে অ্যাগ্রি ইন্ডাস্ট্রি সামিট 2025-এর উদ্বোধন হয়েছে মধ্যপ্রদেশে। উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটক বন ও বন্যপ্রাণী বিভাগের অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? অনিল কুম্বলে, সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর না রাহুল দ্রাবিড়? এই 4টি অপশনের মধ্যে কর্ণাটকের বন ও বন্যপ্রাণী বিভাগের অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অনিল কুম্বলে, অপশন নাম্বার ক। ডিআরডিও কর্তৃক অ্যাডভান্স কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার কোথায় চালু করলো? অরুণাচল প্রদেশ, মণিপুর, নিউ দিল্লি না আসাম? তো এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে নিউ দিল্লিতে ডিআরডিও কর্তৃক অ্যাডভান্স কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার চালু করা হয়েছে। পঞ্চুল পালস নামে এক প্রথম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করলেন ভারতের সেনাবাহিনী কোন রাজ্যে?
উত্তরাখণ্ড, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ না রাজস্থানে? তো এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন নাম্বার ক, উত্তরাখণ্ডে পঞ্চশুল পালস নামে প্রথম কমিউনিটি রেডিও স্টেশন উদ্বোধন করলেন ভারতের সেনাবাহিনী। এবং আজকের শেষ প্রশ্ন, অডি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কে নিযুক্ত হলেন? পিভি সিন্ধু, নীরজ চোপড়া, মনু ভাকের না শরৎ কামল? তো সঠিক উত্তর কোনটি? সঠিক উত্তর হবে অডি ইন্ডিয়া এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন নীরজ চোপড়া, অপশন নাম্বার খ। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটিকে ফলো করবে, সঙ্গে বেল আইকনটি অন করে দেবে, তাহলে এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। জয় হিন্দ, জয় ভারত। এছাড়াও তোমরা যদি এই ক্লাসের পিডিএফ নিতে চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলটি ফলো করবে, সেখানেই আমি তোমাদেরকে এই ক্লাসের পিডিএফটি প্রোভাইড করব।